কেমন আছেন বন্ধুরা? আশা রাখবো নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আবারও ফিরে এলাম বংরাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে যদি করে খাওয়ান, ব্যাস সবাই বারবার বলবে এইভাবে করতে রান্না, আর কিচ্ছু করতে হবে না, শুধু এই রান্নাটাই চাই সবার। তো ওখানে আমি 6-8টা ডিম সেদ্ধ করে নেব, পরিমাণে যেরকম লাগবে আপনারা সেভাবে সেদ্ধ করে নেবেন। কিছু না, ভীষণই সহজ রেসিপিটা। এইভাবে সমস্ত ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকামগুলো কেটে নিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার এই চাটুর মধ্যে, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো হাফ করে কেটে ভাজতে। এবার সব ডিমগুলোকে এইভাবে আমি ভেজে নেব। এক পিঠ করে দিয়ে দিয়েছি, ওপর দিয়ে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, সব ভেজিটেবলগুলো দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে আর এরপরে কাঁচা লঙ্কা কুচানো। বেশ ভালো লাগে কিন্তু বন্ধুরা, ঝাল ঝাল বেশ। ওপর দিয়ে নুনের ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা, ব্যাস এইভাবে ছড়িয়ে দেবো। আস্তে আস্তে নিচ থেকে সাইড দিয়ে একটা একটা করে ডিমগুলো উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এতক্ষণে ডিমগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। উল্টে দিলাম। এইবার এইভাবে হতে দিতে হবে খানিকক্ষণ, যতক্ষণ ডিমগুলো সব সাইড দিয়ে সরিয়ে এইভাবে উল্টে দেবো। ডিমগুলো ভাজা হচ্ছে, তার সাথে যে ভেজিটেবলগুলো দিয়েছি সেগুলোও ভাজা হচ্ছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ডিমগুলোকে তুলে নিতে হবে, ভেজিটেবলটা তাহলে নাড়তে সুবিধা হবে। ডিমগুলো যখন ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব ডিমগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। আর এই নতুনত্ব রেসিপিটা দেখে যদি আপনাদের খুব ভালো লাগে, তাহলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু, আমার পরিবারের একজন হওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন এরকম নতুন মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার প্রথম। বন্ধুরা দেখুন, ডিমগুলো সব তুলে নিয়েছি। আর এবার এই যে ভেজিটেবলগুলো রয়েছে, ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। বেশ মজাদার কিন্তু বন্ধুরা, এই যে রেসিপিটা খেতে ভীষণ ভালো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কি দুর্দান্ত স্বাদ এটার যে লাগে সে বলার কথা না। একটু রদবদল হবে। বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব একসাথে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। এইগুলো যখন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপরে এখন এবার তুলে নেব, সাইড দিয়ে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন। আমার তো ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। হয়ে গেল আজকের রেসিপিটা, জিভে জল আনা একটা রেসিপি। ওপর থেকে দিয়ে দেব অরিগানো। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।